আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো 11 দলীয় ঐক্যজোটের লিয়াজো কমিটির বৈঠক। রাজধানীতে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্য লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন 11 দলের সমন্বয়ক এবং জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল HM হামিদুর রহমান আজাদ। বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান আন্দোলনের 11 দলীয় ঐক্যের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এরপর জানাবো, খালেদা জিয়ার পোস্টার টানিয়ে কোনো অন্যায় করতে দেয়া হবে না, বিএনপিকে বললেন নাহিদ ইসলাম। সমালোচনা করলে সরকার আমাদের চোখ উপড়ে ফেলবে, এটাই তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের অংশ। যারা দেশের বাইরে ছিল তারা এখন দেশে এসে আবার নতুন করে জুলুম নির্যাতন শুরু করেছে। খালেদা জিয়ার পোস্টার টানিয়ে কোনো অন্যায় কাজ করতে দেব না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এদিকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করল শাবিপ্রবি ছাত্রদল নেতা। এ বিষয়ে ছাত্রদলের শাবিপ্রবি শাখা সাধারণ সম্পাদক নাইম সরকার বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ছাত্রশক্তি নেতাকর্মীদের সাথে শাবিপ্রবি ছাত্রদলের সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্য ছিল শান্তি, সৌহার্দ্য এবং গঠনমূলক রাজনীতির বার্তা পৌঁছে দেয়া। দুঃখজনকভাবে এনসিপির কতিপয় নেতাকর্মীদের বক্তব্য এবং আচরণ রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করছে। তবে এনসিপির যে নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে তাদের উপরও আমরা তীব্র ভৎসনা জানাই। এবারে জানাবো, ফরিদপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার। ফরিদপুর শহরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে রহিম শেখ 30কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ 9টার দিকে সালতার গোট্টি ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে একই দিন দুপুর 12টার দিকে ফরিদপুর পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ এলাকায় আব্দুর রহমান মোল্লার ডাঙ্গি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শামেল আক্তার ওই এলাকার মৃত আকবর শেখের স্ত্রী। এবং সর্বশেষ জানাবো, স্পেনের পরিস্থিতি ভয়াবহ। একদিনে ঢুকে পড়ল 50,000 মানুষ, নিহত বেড়ে 18। গত 24 ঘন্টায় সমুদ্র এবং স্থলপথে প্রায় 50,000 অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় ঢুকে পড়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মরক্কোর সঙ্গে সীমান্তবর্তী ছোট এই ভূখণ্ডে আইনের বিভিন্ন ফাঁকফোকর কাজে লাগিয়ে স্থায়ী বসবাসের উদ্দেশ্যে বিপুল সংখ্যক অভিবাসী প্রবেশের চেষ্টা করেছে। তে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে এবং ওই অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 11 দলীয় ঐক্যজোটের লিয়াজো কমিটির বৈঠক। রাজধানীতে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্যজোটের লিয়াজো কমিটির বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় মূলত বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে 11 দলীয় ঐক্যের বিভিন্ন নেতাকর্মীরা তারা বক্তব্য দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে আগামী 5ই আগস্ট রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশের পর নতুন করে কর্মসূচির ঘোষণা দেয়া হবে। বর্তমান সরকার নৈতিকভাবে রাষ্ট্র চালানোর সক্ষমতা হারিয়েছে অবস্থায় বর্তমান সরকারের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন সংগ্রামে যেতে পারে 11 দলীয় জোট। জোটের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের নেতা হামিদুর রহমান আজাদ মূলত তিনি বিষয়গুলো নিশ্চিত করেছেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের রাজধানীর বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে জামাতের পাশাপাশি 11 দলীয় ঐক্যের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অবস্থায় সবকিছু সেখানে থমথমে অবস্থায় বিরাজ করছে। পুরো পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। বর্তমান সরকারের বিএনপির বিভিন্ন কার্যপ্রণালী নিয়ে তারা আলাপ আলোচনা করেছে। বর্তমান সরকার দেশের মানুষের উপর যেভাবে স্টিম রোলার চালাচ্ছে, এটি আমাদের দেশের জনগণের জন্য খুব ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই ইতিমধ্যে এসব বিষয়গুলো নিয়ে সবাইকে আরও বেশি সতর্ক এবং সাবধান থাকতে হবে। সবাইকে বিষয়গুলো নিয়ে খুব বেশি সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এবং দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে আগামীতে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হলে বর্তমান সরকারকে যথাযথভাবে সঠিক পথে থাকতে হবে। তাছাড়া দেশটাকে আর সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব নয় বলে জানিয়েছে 11 দলীয় ঐক্য। খালেদা জিয়ার পোস্টার টানিয়ে কোনো অন্যায় করতে দেয়া হবে না বললেন নাহিদ ইসলাম। তারেক রহমানকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাহিদ ইসলাম জানিয়েছেন যে আমরা কথা বললে আমাদের চোখ উপড়ে ফেলা হবে, এটাই হচ্ছে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান। তিনি আরও জানিয়েছেন যে এটাই বর্তমান বিএনপির আই হ্যাভ এ প্ল্যান। বিদেশ থেকে 17 বছর পলাতক থাকার পর তারেক রহমানকে যখন দেশে আসার সুযোগ করে দিয়েছে ছাত্র জনতা, সেই ছাত্র জনতা এখন তার অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তাদের চোখ উপড়ে ফেলা হচ্ছে। এটি হচ্ছে তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান। তার অন্যায় অত্যাচার আমরা আর সহ্য করব না। আমরা বর্তমান সময়ে এই ধরনের সন্ত্রাসীপনা, বিএনপির এই ধরনের কার্যক্রম আমরা চালাতে দিব না। আমাদের যদি হয় মৃত্যু হবে, কিংবা আমরা যদি বেঁচে থাকি তাহলে আমরা গঠনমূলক রাজনীতি করব, কিন্তু আমরা তারেক রহমানের এই সন্ত্রাসী কার্যক্রম আমরা কখনোই মেনে নেব না। আমরা বিষয়গুলো নিয়ে খুব বেশি সতর্ক অবস্থানে রয়েছি বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, খালেদা জিয়ার ব্যানারটা নিয়ে তোমরা আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালাবা, সেটা আর হতে দেওয়া হবে না। 17 বছর বিদেশে পলাতক ছিল আওয়ামী লীগ যখন বেদন পিটুনি দিত তখন খুব ভালো লাগতো। এখন দেশে এসে দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, রাজনীতি করবে, কিন্তু যে ধরনের আচরণ দেখতে পাচ্ছি তাতে তারেক রহমানের এই আই হ্যাভ এ প্ল্যান দেশের জনগণ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বলে জানান তিনি। এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করল শাবিপ্রবি ছাত্রদল নেতা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শাবিপ্রবির নেতারা তারা সৌজন্য সাক্ষাৎ করেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ববৃন্দরা তারা এই সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাতে তারা জানিয়েছে যে আমরা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি কাঠামো গড়ে তুলতে চাই। আমরা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তবে বিষয়গুলো নিয়ে তারা আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছে। বিএনপির নেতাকর্মীরা অর্থাৎ ছাত্রদলের এই শাবিপ্রবির নেতারা জানিয়েছে যে আমরা আসলে এমনভাবে কার্যক্রম চালিয়ে যেতে চাই যেটা আমাদের সবার জন্য অনেক বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে যাতে করে না পারে সেই ব্যাপারগুলোই দেখভাল করা হচ্ছে। আরও বলা হয়েছে যাতে করে সবাইকে খুব ব্যাপকভাবে আর সমস্যার সৃষ্টি করতে না পারে। আর যারাই এই এনসিপি নেতাদের সঙ্গে এই খারাপ আচরণগুলো করেছে এদের প্রতিও তারা আসলে নিন্দা জানিয়েছে এবং তারা বলেছে যে ভবিষ্যতে এনসিপি এবং ছাত্রদল একসঙ্গে কাজ করা উচিত। যেহেতু আমরা সবাই গণ অভ্যুত্থানে একসঙ্গে রাজপথে হেঁটেছি এবং আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলাম, তাই আমাদেরকে এসব বিষয় নিয়ে সবাইকে একসঙ্গে কার্যক্রম চালানো উচিত বলে মনে করেন তারা। ফরিদপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার। ফরিদপুর শহরে নেশা টাকার জন্য মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে রহিম শেখ 30কে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। রাত 9টার দিকে তাকে আটক করা হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত সুকান্ত দত্ত জানান যে ঘটনার পরই অভিযুক্তদের গ্রেপ্তারে একাধিক পুলিশি টিম মাঠে নেমেছে। তথ্য প্রযুক্তির সহযোগিতা এবং গোপন সংবাদের ভিত্তিতে সালথা উপজেলার গোটি ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে রাত 9টার দিকে রহিম শেখকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে নিহতের মাথায় ভারী এবং ধারালো অস্ত্রের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া যাবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেসব বিষয় নিয়ে আমরা প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছি বলে পুলিশের সদস্যরা নিশ্চিত করেছে। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যে বা যারা এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে যুক্ত থাক না কেন, সে যতই প্রভাবশালী থাকুক না কেন, মানুষ হত্যার ঘটনাগুলোকে আর সিম্পলভাবে নেয়ার কিছু নেই। অবস্থায় উক্ত সন্ত্রাসীর যথাযথ আইনের আওতায় এনে তার শাস্তি নিশ্চিত করা হবে বলে পুলিশের পক্ষ থেকে আরও নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে, যাতে করে সবাই যথাযথভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারে এবং এটি তাদের সবার জন্য খুব ভালো সম্পর্ক বয়ে আনতে পারে, সেসব বিষয়গুলো নিয়ে তারা একসঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অবস্থায় দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি আসলে কোন দিকে গড়ায় সেটি দেখভাল করতে হবে।